আলহামদু সূরা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরাতুশ শিফা। কি সূরাতুশ শিফা? শিফা মানে সমস্ত রোগের ঔষধ সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা পারেন না সবাই মোটামুটি? ঠিক আছে, এটা তো পারার কথাই, তাই না? খুব সহজ একটা সূরা। এই আলহামদু সূরা পড়বেন, আপনার অসুখ বিসুখে বাচ্চারা কান্নাকাটি করে আলহামদু সূরা পড়বেন। অনেক সময় দেখবেন হঠাৎ করে পেট ব্যথা, আলহামদু সূরা পড়ে পানির মধ্যে একটু ফু দিবেন, আপনি খাইবেন, হুজুরের কাছে যাওয়া লাগবে না, বলে দিলাম। এগুলো পরে আমরা ঝাড় ফুঁক করি, দেশ বিদেশের বহুত লোকজন আসে, কেরামতি কিচ্ছু না, কোন মন্ত্র সন্তর কিচ্ছু না, আলহামদু সূরা পড়ি, নাচ করি, কুল করি, এইগুলা করে মানুষের ঝাড় ফুঁক করি। আল্লাহর রহমতে মানুষের অনেক উপকার হয় আলহামদুলিল্লাহ। ঝাড় ফুঁক নিষেধ নাই, ঝাড় ফুঁক নিষেধ নাই, ঝাড় ফুঁক করবেন। অনেক ফকিরও ঝাড় ফুঁক করে, এই কোরআনের আয়াত পড়ে যে ঝাড় ফুঁক করে অনেকে। কিন্তু ঝাড় ফুঁকের মধ্যে কিছু জিনিস আছে, সেগুলা কি? কুফরি কিছু কথা আছে যেগুলা বলা ইমাম সাহেবের জন্য হারাম, আপনার জন্য হারাম, আছে না? এগুলোর থেকে আল্লাহ যাতে আমাদের হেফাজত করে। এবার আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করলাম। কার নামে শুরু করলাম? আল্লাহর নামে শুরু করলাম। এবার যারা জানেন পড়তে পারেন আমার সাথে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা والسماوات العلى صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه لا يأتي يوم القيامة شافعا لأصحابه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آيات تقرأها. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তার, যিনি আমাকে আপনাকে সুস্থতার সহিত এই কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। তার কাছে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলাম, খুশি হলেন কে? আরো জোরে বলেন, কে খুশি হলেন? আল্লাহ যদি খুশি হয় আসমান জমিন সকল কিছু খুশি, ঠিক কিনা? আল্লাহ খুশি হলে আসমান জমিন সকল কিছু খুশি, ঠিক কিনা? এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছু প্রশংসা করে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু তাসবিহ পাঠ করে একমাত্র আল্লাহ। বলবেন কি করে করে? এই গাছ কি করে আল্লাহ তাসবিহ পাঠ করে? হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি এগুলা কি করে আল্লাহ তাসবিহ পাঠ করে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজ পরীক্ষা করবেন রাত যখন গভীর হয়ে যায়, রাত 2টা-3টার পরে আপনি কানটা চোখ মেলে একটু তাকাইবেন, নীরবে একটু চিন্তা করবেন, কানটা বাহিরের দিকে দিবেন,
দেখবেন কিছু কিছু পোক পাখালি কটকট করে শব্দ করছে, শোনা যায় কি যায় না? এই যে সামনে গরমের দিন আসতেছে, মাটির নিচে এক ধরনের পোকা আছে, এমন জোরে জোরে চিল্লাই যে কানের মধ্যে একেবারে ভিমলি লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর রাত্রিতে যখন আপনি উঠবেন, ওঠার পরে দেখবেন ছোট্ট ছোট্ট পাখির কিচির মিচির শব্দ শোনা যায় কি যায় না? সবাই বলেন শোনা যায় কি যায় না? এই যে গভীর রাত্রিতে, এই যে গভীর রাত্রিতে আল্লাহর সৃষ্টিকুল পক্ষীকুল, আপনি রাত 1টার সময় উঠবেন, ওদের কিচির মিচির শব্দ শুনবেন। রাত 2টার সময় ঘুম ভাঙলেও শুনবেন, রাত 3টার সময় ঘুম ভাঙলেও শুনবেন, 4টার সময় ঘুম ভাঙলেও শুনবেন। তার মানে হলো রাত্রে আপনি যতবার জাগবেন ততবারই এই পাখালির কিচির মিচির শব্দ আপনার কানের মধ্যে ভেসে আসবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে লক্ষ্য করবেন, এগুলো এত কিচির মিচির শব্দ করে না, বরং ওদের ভাষা দিয়ে ওরা আল্লাহর তাসবিহ করে। নবীজি বলেছেন, এই যে মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণী কোনগুলা তোমরা দেখতে পাও, এরা সারা রাত একটানা ঘুমায় না। আমরা এশারের নামাজের পরে শুই, ফজরের আযান শুনলে আমাদের ঘুম লেগে যায়, কিন্তু পক্ষীকুল একটানা এতক্ষণ ওরা ঘুমায় না। ওরা একটু ঘুমায়, আবার একটু আল্লাহর তাসবিহ পাঠ করে, আবার একটু ঘুমায়, আবার একটু তাসবিহ পাঠ করে, আবার একটু ঘুমায়, আবার একটু আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে জোরে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? আপনার বাড়ির যে মোরগটা আছে, দেখবেন না 3টে থেকে ঘুম ভেঙে গেছে। কথা বলেন, আছে না? মোরগ পালেন না? হাঁস মুরগি পালেন না? রাত 3টে 3:30 থেকে আপনাকে ডাকাডাকি করতেছে, আমার মালিক আর ঘুমায় না, ফজরের নামাজের সময় হয়ে গেছে, এখন তোমার জন্য ঘুমটা ভালো না, বরং ঘুমের চাইতে নামাজ ভালো। আমার মালিক তাড়াতাড়ি উঠো, মসজিদে আযান হয়ে গেছে, আর দেরি করো না, তাড়াতাড়ি মসজিদে যাও। মোরগ বলে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর নবী মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা, ওই কুল বৃক্ষের উপরে একটা মোরগ বসা আছে। নবীজি জিবরিলকে বললেন, জিবরিল রে, ওই যে একটা মোরগ বসা আছে, বিশাল ডানার অধিকারী। এবার ওই মোরগটিকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মোরগটি হলো দুনিয়ার সমস্ত মোরগের অভিভাবক। আল্লাহর আরশে আজিমে যখন নামাজের সময় হয়ে যায়, এই ফেরেশতা আকারে মোরগটি দুনিয়ার সমস্ত মোরগকে জানিয়ে দেয় যে এখন নামাজের সময় হয়ে গেছে, তোমরা তোমাদের মালিককে ডেকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দাও। আর ওই মোরগগুলো ডেকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দেয়, বলে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। খেয়াল করে দেখবেন, ঠিক কিনা? এই জন্য প্রশংসা করবো কার? আরো প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ শোনে না, আল্লাহকে ডাক দিলে আল্লাহকে ডাকে সাড়া দেয় না। কথা বলেন, দেয় কিনা? আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আল্লাহকে স্মরণ করলে আল্লাহও স্মরণ। বিপদের সময় আল্লাহকে স্মরণ করবেন, অসুস্থতার সময় আল্লাহকে স্মরণ করবেন, সুস্থতার সময় আল্লাহকে স্মরণ করবেন, সব সময় আল্লাহর প্রশংসা করবেন। মানুষ বিপদে পড়লে ঘাবড়ায় যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। নবীজি বলেছে, না, বিপদে পড়ার পরে
তুমি আল্লাহকে ডাক দাও, নামাজে যাও, সিজদায় পড়ে আল্লাহকে ডাক দাও, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ দূর করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমরা কি বলেন, পারবো না? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ হলো আমাদের সবচেয়ে আপন। আল্লাহ বলে ওয়াল্লাহু মিন ওয়ালিয়্যু ওয়ালা নাসির, আমি হলো তোমাদের সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে উত্তম সাহায্যকারী কে? আরো জোরে বলুন কে? আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ বলে বান্দা তুমি ডাক দিতে দেরি, আমার তোমার কাছে পৌঁছাইতে ঠিক কিনা? বিপদে পড়েছে আপনি আল্লাহকে ডাকে, দেখবেন আল্লাহ একেবারে আপনার নিকটে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিপদ আপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। আমরা যাই নেতার কাছে, আমরা যাই অমুকের কাছে, আমরা যাই তমুকের কাছে, না, আমরা আগে আল্লাহকে স্মরণ করবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। এবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى جل الله أكبر। সূরা তাহা মহান আল্লাহ ইরশাদ করেন, আমি এই কোরআন এই জন্য তোমাদের প্রতি নাযিল করিনি যে তুমি বিপদে পড়বে। এটা একটি স্মারক, এটা তো একটি স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে, যে সত্তা পৃথিবী সমুদ্র আকাশ জগৎ সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ বলছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সরাসরি কোরআন থেকে বলছে, আল্লাহ বলে আমি কোরআন এই জন্য নাজিল করিনি তোমাদের প্রতি যে তুমি বিপদে পড়বে। তার মানে হলো এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে আমাদের বিপদে পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বরং আল্লাহ বলছে এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি যাতে করে তোমরা সারা পৃথিবী দূষণ করতে পারো। জয় বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই কোরআন যাদের কাছে থাকবে তারা থাকবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। জয় বলেন ঠিক কিনা? আপনারা দেখতে পাচ্ছেন ইরান এবং পৃথিবীর সবচেয়ে পরাশক্তি আমেরিকার সাথে যুদ্ধ হইতেছে। ইরানের কাছে কোরআন আছে, যার কারণে পৃথিবীর সবচেয়ে পরাশক্তি শক্তিধর তারা আজকে তার কাছে পরাজিত। ইরান যদি কোনোভাবে এই আমেরিকার কাছে পরাজিত হতো তাহলে মুসলিমদের অস্তিত্ব এই পৃথিবী না থাকা একটা প্রশ্ন উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? এমনিতেই মুসলমানরা সারা দুনিয়া আজকে নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? যেখানেই মুসলমান সেখানেই নির্যাতিত। কেন নির্যাতিত? আল্লাহ বলছে যে যাদের কাছে এই কোরআন থাকবে তারা এই পৃথিবী দর্শন করবে। কিন্তু আমরা আজকে নির্যাতিত কেন? নির্যাতিত হলো কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা থেকে কেমনে দূরে চলে গেছি, কেমনে দূরে চলে গেছি এবার দেখেন আমরা কিভাবে আস্তে আস্তে কোরআন থেকে দূরে চলে গেছি। যারা কবর খনন করেন তারা কবরের বাঁশ কাটেন। বাঁশ কাটেন না? বাঁশ যখন কাটেন একটা মাপ কাঠি বানান, এরপরে ওই মাপ কাঠি দিয়ে মাপ দিয়ে আর একটা বাঁশ কাটলেন। আসল মাপ কাঠিটা রেখে আবার যেটা মাপ দিছেন
এইটা দিয়ে আর একটা মাপ দিলেন। এরকম কাটতে কাটতে যদি 150টা বাঁশ কাটেন, লাস্টেরটা কমপক্ষে 8 হাত বড় হয়ে যায়। কথা ঠিক বললাম না ঠিক বললাম? কিসের জন্য? ওই যে আসল যে মাপকাঠি, একটা মাপ দিয়ে আপনি ওইভাবে রেখে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম 50টা কাটছেন, 8 হাত বড় হয়েছে, 100টা কাটলে 1 হাত বড় হবে। ঠিক এরকম যখন কাটতেই থাকবেন, 500 কাটবেন, এক বাঁশের সাথে আর এক বাঁশের জোড়া দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, কোরআন থেকে আমরা দূরে চলে গেছি, তার মানে হলো আমরা আমাদের সন্তানদেরকে এই কোরআনের শিক্ষা থেকে দূরে নিয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজের শিক্ষাকে গুরুত্ব বেশি দিছি, যার কারণে আজকে দিনী শিক্ষা থেকে সরে যাওয়ার কারণে আজকে আমাদের সন্তানরা নেশাখোর হয়ে গেছে। কথা বলেন, নেশাখোর মানে গাঁজা খাচ্ছে, তারা ইয়াবা ট্যাবলেট খাচ্ছে, শরীরের ভিতরে ইনজেকশন নিয়ে নেশা করছে। আপনি দেখেন যারা ছোট্টবেলায় আল্লাহর কোরআন শিক্ষা করছে, এরকম একজন আলেমও পাইবেন না যারা নেশা পানি করে, মদ খায়, হিরোইন খায়, ট্যাবলেট খায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, আমি বলতেছি না আপনি শুধু আপনার সন্তানদেরকে আলেমী বানাইবেন তা না। মানে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি যদি তোমার সন্তানকে ভালো করতে চাও, তাহলে সন্তানের প্রতি পিতামাতার 3টি কর্তব্য আছে। এই 3টি কর্তব্য পালন করা লাগবে। আপনারা কি রাজি আছেন? 1 নাম্বার কর্তব্য, আল্লাহ নবী বলছে, সন্তান যখন হবে তখন তার একটা ইসলামী নাম রাখতে হবে। 2 নম্বরে নবীজি বলেছেন, এই সন্তান যখন কথা বলা শিখবে তখন সন্তানকে আল্লাহর কোরআন শিখাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শিখাইলে লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই কোরআন যখন তুমি তোমার সন্তানকে শিখাইলে পরে তোমার মরণকালে, তোমার মরণের পরে সন্তান যখন তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম পিতা-মাতার জন্য সর্বোত্তম দোয়া হলো সন্তানের দোয়া। যেরকম সুবহানাল্লাহ। যেমন আমার পিতা-মাতা আমাকে যোগ্য করেছে, এবার আমার পিতা-মাতার জন্য আমাকে কারো দোয়া বলে দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে কি কেউ বলে দিবে যে হুজুর আপনার পিতা-মাতার জন্য আপনি দোয়া করেন, বলে দেওয়া লাগবে? বলে দেওয়া লাগবে না, বরং আমি নিজে থেকেই দোয়া করবো। তেমনি করে আপনি যদি ছোট্ট সময় আপনার সন্তানকে এই কোরআনটা শিক্ষা দেন, তাহলে কি হবে? আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীজি বলেছেন, যখন কারো সন্তান পিতা-মাতার কবরের পাশে দাঁড়ায় কিচ্ছু জানবে না, শুধু বলবে রব্বির হামহুমা, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার কর্তব্য, নবীজি বলেছে, এই সন্তান যখন বিয়ার উপযুক্ত হবে তখন এই সন্তানকে নামাজি দিনদারি নিয়ে একটা ছেলে অথবা মেয়ে দেখা দিয়া দিলা, তাইলে তার সংসারটা সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই 3টি কর্তব্য আমাদের, এই 3টি কর্তব্য আমাদের। তাইলে আল্লাহ বলেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, যাদের কাছে কোরআন থাকবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের ঈমানি শক্তি তাজা থাকবে। ঠিক কিনা? আজকে দেখেন এই যে আলেম ওলামা যারা আছে, এদের দিকে একটু তাকায় দেখেন। ধরেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেব মাওলানা বাহারুল ভাই, কথাই বলি, উনি একজন ইঞ্জিন মার্কা মানুষ। কথা ঠিক না? আপনাদের এই জায়গায় এত সুন্দর মসজিদ, এই যে তালিমুল কোরআন মাদ্রাসা আপনারা করছেন, ডোনেশন আপনারা করছেন, কিন্তু ইঞ্জিনটা হলো আমাদের মাওলানা বাহারুল ইসলাম। কথা ঠিক বললাম না ঠিক বললাম? ওই যে ওই দিকে আছে মাওলানা আনোয়ার ভাই যেখানে আসছে, এরা হলো ইঞ্জিল মার্কা মানুষ। এরা ইঞ্জিল কিসের জন্য হয়েছে? আল্লাহর কোরআন শিক্ষার কারণে এরা ইঞ্জিল মার্কা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য এই কোরআনটাকে আমরা অবহেলা করি। অথচ আমরা যদি এই কোরআনের পিছনে একটু চিন্তা করি,
একটু সামনের দিকে আগান। আমরা যদি একটু পিছনের দিকে চিন্তা করি, এই কোরআনটি যখন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, তখন এই কোরআনের জন্য কত সাহাবারা জীবন দিয়েছে, ঠিক না? কোরআনের জন্য জীবন দিয়েছে। আজ যদি আমরা কোরআনের ইতিহাস শুনি, তাহলে আমরা দেখতে পাই অনেক সাহাবীর রক্ত এই জমিন লাল করেছে, তারপরে কোরআন জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। কিভাবে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন প্রতিষ্ঠা হবে, কোরআনকে বিজয় করে রাখবে। রাসূলুল্লাহর একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি এই কোরআন বিজয় করার জন্য যখন শহীদ হয়ে গেলেন, তখন তার ছোট্ট মেয়েটি, ওই সাহাবীর নাম হলো জাফর বিন আবু তালিব। আল্লাহর রাসূলের চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। জয় বলেন আল্লাহু আকবার। মুতারাফান্তরে বিশ্বনবী জাফর বিন আবু তালিবের নাম ঘোষণা করলেন। এরপরে তিনি যুদ্ধের ময়দানে গেলেন। খুব সংক্ষেপে বলছি, যুদ্ধের ময়দানে গেলেন, কোরআন বিজয়ের যুদ্ধ। এবার জাফর বিন আবি তালিব তিনি শহীদ হলেন। তার ছোট্ট একটি মেয়ে, তার লাশটা যখন বাড়ির পর নিয়ে আসা হলো, তার ছোট্ট মেয়েটি আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা তো ইসলামের জন্য শহীদ হয়েছে, কোরআন বিজয় করার জন্য শহীদ হয়েছে। রাসূলুল্লাহ এবার বলেন, আমার আব্বা কোথায় আছে? আল্লাহ নবী মাথা নিচু করে বসে আছে, আর জাফরের মেয়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতার লাশ সামনে, আল্লাহ নবীকে জাফর বিন আবু তালিবের কন্যা জিজ্ঞেস করছে, যখন জাফরের লাশটা নিয়ে আসা হয়েছে, এইবার আল্লাহ নবী বলতেছে, আল্লাহ নবী মাথা নিচু করে আছে, আর জাফরের মেয়ের চোখ দিয়ে পানি ঝরছে, কোনো উত্তর দিতে পারতেছে না। হঠাৎ করে জাফর বিন আবু তালিবের কন্যাটা আকাশের দিকে তাকাইছে। তাকানোর পরে ওই চোখের পানিওয়ালা কন্যাটা মুস্কি মুস্কি হেসে দিয়েছে। এবার আল্লাহ নবী বলে, তুমি আকাশের দিকে তাকায় কেন হাসলা? জাফর বিন আবু তালিবের কন্যা বলতেছে, নবীজি গো, আমি দেখতে পেলাম আমার আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের জান্নাতের পাখি বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য বানিয়ে দিয়েছে? এই কোরআনের জন্য। জাফর বিন আবু তালিব জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনকে বিজয় করার জন্য রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করছে, কি পারে না? মক্কার মানুষের কাছে কোরআনের দাওয়াত দিছে, গ্রহণ করে নাই, উল্টা তাকে আরো আঘাত করেছে। আল্লাহ নবী তায়েফে গেছে, তায়েফের মানুষ আরো বেশি কষ্ট তাকে দিয়েছে। জোরে বলেন ঠিক না?